খুলনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শেখ লিয়াকত হোসেন। লিয়াকত, খুলনায় নির্বাচনী প্রচারণা কতটা জমে উঠেছে জানাবেন আমাদের। শিবুল, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলেছেন, খুলনায় প্রচারণা চলছে তুঙ্গে এবং আনুষ্ঠানিক ভাবে যে শুরু হয়েছে প্রচারণা, সে প্রচারণায় প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছে। খুলনার 6টি আসনে 38 জন প্রার্থী সকাল থেকেই তারা কাজ শুরু করেছেন। আমি জানতে পেরেছি খুলনা 2 আসনে নজরুল ইসলাম মঞ্জু বিএনপির প্রার্থী, তিনি কাজ করেছেন রূপসা ফেরিঘাট এলাকা থেকে। এছাড়া খুলনা 4 আসনের আজিজুল বাড়ি হেলাল, তিনি রূপসা খেয়াঘাট থেকে খেয়াঘাটে তিনি সেখানে প্রেস ক্লাবে যে পল্লী চিকিৎসক রয়েছেন তাদের সাথে বৈঠক করছেন। আমি রয়েছি খুলনা 3 আসনের 10 নম্বর ওয়ার্ডে। খুলনা মহানগরীর সবচেয়ে বড় ওয়ার্ড এটি এটি এখানে রয়েছে 10 জন প্রার্থী। খুলনা যে 3 আসন, এই 3 আসনে বিএনপির সবচেয়ে হেভিওয়েট প্রার্থী রয়েছে আলহাজ রকিবুল ইসলাম বকুল, তিনি বিএনপির কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক। এছাড়া আমরা জানতে পেরেছি খুলনা যে প্রভাতী মাধ্যমিক বিদ্যালয় রয়েছে, সেখানে আগামী 2 ফেব্রুয়ারি সেখানে আসছেন তারেক রহমান, এবং তারেক রহমানকে আসা তার আগমনকে ঘিরে বিএনপির নেতাকর্মীরা এখানে চাঙ্গা হয়ে উঠছে। তারা রয়েছে ব্যাপক কর্মযজ্ঞ তারা করছে, প্রচারণায় তারা রয়েছে ব্যস্ত। তবে উৎসব মুখর পরিবেশে খুলনার যে 6টি আসন, 6টি আসনে এখন পর্যন্ত কোনো ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি এবং উৎসব মুখর পরিবেশেই প্রচারণা চলছে। তো এ ছিল খুলনা থেকে নির্বাচনী প্রচারণার সবশেষ তথ্য। লিয়াকত, আপনাকে ধন্যবাদ। নারায়ণগঞ্জের রূপ